2017 সাল থেকে নিয়োগ পাওয়া কর্মচারীদের মান যাচাইয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় ইসলামী ব্যাংক, যাতে উত্তীর্ণ না হলে চাকরি হারানোর ভয়ে হাইকোর্টে যায় তাদের একাংশ। সেই সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ না করে ব্যাংকটির বিরুদ্ধে অবস্থান নেয় কয়েক হাজার কর্মী। ফলে চাকরি হারায় 200 ও ওএসডি করা হয় প্রায় 5000 কর্মীকে। ব্যাংকটির নেওয়া এই ব্যবস্থার বিরুদ্ধে আইন ভঙ্গের দাবি তুলেছে চাকরি হারানো কর্মীরা। তবে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গ ও আইন অনুযায়ী যে কাউকে যে কোনো সময় চাইলে চাকরিচ্যুত করা যায় বলে জানায় ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। 17 সাল থেকে 24 সাল পর্যন্ত ভিন্ন ব্যাংকের যে মেইন ট্র্যাক থেকে ভিন্ন গতিতে ভিন্ন দিকে চলেছে, এটা নিশ্চিত সবাই জানেন। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছে। একইভাবে নিয়োগেও সেই অনিয়মটা হয়েছে। নিয়োগের ক্ষেত্রে যেটা আমাদের ট্রান্সপারেন্ট সিস্টেম ছিল, বিজ্ঞাপন হবে আগে, তারপরে বাছাই করে রিটেন হবে, তারপর ভাইবা হবে, এরপরে নিয়োগ প্রক্রিয়া যাবে। কিন্তু সেইভাবে এই স্টেপগুলি নেওয়া হয়নি, এটা আপনারা সবাই জানেন। বেশিরভাগ ক্ষেত্রেই এই নিয়মটা মানা হয়নি, যে কারণে মানসম্পন্ন আমরা ম্যান পাওয়ার পাইনি। তখন যখন নিয়োগ করা হয়েছিল তখন এই সংখ্যক লোক তখন কিন্তু দরকারও আমাদের ছিল না। বিগত সরকারের সহযোগিতায় ব্যাংকটি একটি শিল্প গ্রুপ দখল নেওয়ার পর গেল 7 বছরে প্রায় 11,000 জনবল নিয়োগ দেওয়া হয়, যাদের অনেকের যোগ্যতা নিয়ে রয়েছে প্রশ্ন। এস আলমের সময় ইসলামী ব্যাংকে বড় ধরনের নিয়োগ হয়েছে। সে সময় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বা পরীক্ষা ছাড়াই অনেক কর্মকর্তা নিয়োগ হয়েছে বলে অভিযোগ রয়েছে। তথ্য বলছে 2016 সাল পর্যন্ত ব্যাংকটির জনবল ছিল প্রায় 13,000, যা এখন 22,000 ছাড়িয়েছে। ওই সময় নিয়োগপ্রাপ্তদের সনদ জালিয়াতি ও অযোগ্যতা ছিল। এতে ব্যাংকটিকে বছরে প্রায় কয়েকশো কোটি টাকা অপ্রয়োজনে ব্যয় করতে হয়েছে। ইসলামী ব্যাংক জানায়, ওই সময় অবৈধভাবে যারাই নিয়োগ পেয়েছে তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। এসব কর্মীদের পিছনে ব্যাংকটির বছরে খরচ হয়েছে অন্তত 1500 কোটি টাকা। এক কথা যদি আমরা বলি, স্বচ্ছতা বা নিয়োগের যে পদ্ধতি, সে পদ্ধতি পালন করা হয়নি। 13,000 ছিল, তারপরে আমাদের প্রায় 11,000 লোকের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। তার মধ্যে এখন 11,000 নেই, এখন 10,000 কাছাকাছি, 10,000। এদের পিছনে আসলে বার্ষিক বেতন ভাতার কথা বলা হয়, কেমন খরচ হতো? এটা বার্ষিক তো রাফলি যদি বলি মোটা দাগে, এটা 1500 কোটি টাকা বছরে। অবৈধভাবে নিয়োগ পাওয়া কর্মীদের কাছ থেকে ব্যয় করা এই অর্থ আদায় করা উচিত বলে মত আর্থিক খাত বিশ্লেষকদের। তাদের চাকরিতে বহাল রেখে ব্যাংকটির ঘুরে দাঁড়ানো নিয়ে সংশয় প্রকাশ করেন। যে এমপ্লয়িদের কারণে কোম্পানিটার এই পর্যায়ে গেল, ব্যাংকটা এই পর্যায়ে গেল, তাদেরকে রেখে আবারও তো পরীক্ষা করার কোনো দরকার নাই। অবশ্যই এখানে ব্যাংকের রিস্ক আছে। এরা যখন আবার লোন বিতরণে যাবে, এরা যখন আবার এই ফাইলপত্র নিয়ে তারা কাজ করবে, তখন সে আবার অনিয়ম করবে। তারা দেখেছে কিভাবে ঋণ গ্রহণকারীর সাথে কিভাবে ডিলিংসটা করতে হয়। তারা অলরেডি একটা অনৈতিক সুবিধা দিয়ে একটা এক্সচেঞ্জের একটা সিস্টেমে তারা চলে গেছে, যেটার মাধ্যমে তাদের মধ্যে আবারও সেই ভাবধারা ফিরিয়ে আনাটা কঠিন। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকটির আস্থা ফিরিয়ে আনতে ও পুনরুদ্ধারে বিগত সময়ে যারা অনৈতিক সুবিধা দিয়েছে ও নিয়েছে তাদের সবার বিরুদ্ধেই তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।